করছো? আরে আমার লাগছে মা। কি হলো? মা, মা তুমি এভাবে আমাকে মারলে কেন? এখন তো শুধু গায়ে হাত তুলেছি, এরপর যদি আর কোনো উল্টোপাল্টা কাজ করো উল্টো করে পাখায় ঝুলিয়ে দেব, যেটা তুমি রুচিতা নিহারের মাথায় ফেলেছো। মা তুমি এই কথা ভাবলে কি করে? ও তো আমার ছেলে। যে তোমার বৌমাকে ভালোবাসে, আর তুমি তো বৌমাকে দু চোখে দেখতে পারো না। হ্যাঁ তো, হ্যাঁ ওকে আমার একটুও পছন্দ নয়। আমার যদি কিছু করতেই হয় আমি ওর সাথে করব, নিহারের সঙ্গে করব কেন? আমি নিহারের জীবন বিপন্ন করব কেন মা? মা তুমি আমার কথা বিশ্বাস করো বা না করো, কিন্তু বাড়িতে এই যে সব ঘটনা ঘটছে এগুলো আমি করছি না আমি। আমার নিহারের দিব্যি। মাথা খারাপ হয়ে গেছে সবার। বৌমা নিহারের নামে মিথ্যে দিব্যি তো দেবে না, তাহলে এই বাড়ির নতুন শত্রুটা কে? এই গ্লাসে কালি এলো কোথা থেকে? এই কালো টুথপেস্ট, এটা তো কালি। আমার টুথপেস্টে কালো রং কে মেশালো? কালো লিপস্টিক? এই আমার পূজার থলিটা কালো কি করে হয়ে গেল? কি করে হয়ে গেল কালো? ওই কালো রঙের পেছনে কি কোনো কারণ ছিল? বাবু আপনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন। তুমি আমাকে ভয় পেয়েছো? আপনাকে নয়, এই যে আপনার হাতে বন্দুকটা আছে, আপনি তো আমার দিকেই তাক করলেন। ও, এটা তো বাবল পিস্টল। প্রিয়র জন্য নিয়ে এসেছিলাম, ওকে দিতেই যাচ্ছিলাম। তারপর ভাবলাম যে তোমার সঙ্গে একটু মজা করা যাক। নিহার, বাবা। বাবা? নিহার চলো, নাহলে বাবা এখানেই চলে আসবে। হ্যাঁ। তারপর আমি একা ফেসে যাব। তুমি তো সেদিন পালিয়ে গেছিলে, আমি ফেসে গেছিলাম। নিহার বাবু, এক সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, চলো।
বাবা, আমি ইন্সপেক্টরের সঙ্গে কথা বললাম। উনি বলছিলেন যে মীরা আর অমৃতার বাইরের লোকের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। তাহলে এইসব কাণ্ড কারখানা আর কি করতে পারে? যবে থেকে এরা এক হয়েছে কেউ না কেউ কুনজর দিয়েই চলেছে। ভগবান তোমাদের কুনজর থেকে রক্ষা করুন। তোমাদের ওপর কুনজর দিচ্ছে যারা, তাদের মুখ কালো হোক। খুশি থাকো, সুখে থাকো। আমাদের ওই কলসিটা একবার ভালো করে দেখা উচিত, যদি ওটাতে কোনো প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ, আমি নিয়ে আসছি। মা, বাবা, দিদা, আপনাদের এটা দেখে কি কিছু মনে পড়ছে? কোনো ঘটনা বা কোনো দুর্ঘটনা যার সাথে এটার কোনো সম্পর্ক আছে? না, আমার তো মনে হয় যে এই ব্যাপারে কেউ কিচ্ছু করতে পারবে না। আমার কথা শোনো, কোনো চোরদের গ্যাং এসেছে আর চুরি করার নতুন পদ্ধতি। এই কলসিটাতে একটা জিনিস ভীষণ অদ্ভুত, এই কালো দাগটা। আর আজকে সকালে আমার জলের গ্লাসেও আমি কালো রং দেখতে পেয়েছি। কি? আমার লিপস্টিকও কালো ছিল। আরে হ্যাঁ, সকালে আমি ব্রাশ করতে যখন বাথরুমে গেলাম তখন আমার টুথপেস্টেও কালো রং ছিল। তার মানে তো যেই এটা করে থাকুক না কেন, তার সাথে কালো রঙের সম্পর্ক আছে। আপনাদের কি এরকম কোনো মানুষের কথা মনে আছে যার সাথে কালো রঙের সম্পর্ক আছে? এটা সে নয় তো? মা, আপনার কি মনে হয় কালো রঙের কোনো মানে আছে? না। বাবা, দিদা, আপনি এটা বাজে কথা বন্ধ করো রুচিতা। এই কলসি, দাগ, এই সমস্ত বাজে কথা। একবার অমৃতাকে ধরে ফেলেছো বলে নিজেকে খুব বড় গোয়েন্দা ভাবছো, যে এখন সবকিছু নিয়ে তুমি গোয়েন্দাগিরি করছো। আর তুমি এই নাটকটা এবার বন্ধ করো আর পুলিশকে ফোন করে তাদের সাহায্য নাও। রুচিতাকে বকা খেতে দেখে প্রাণটা জুড়লো ঠিকই, কিন্তু মা হঠাৎ ওর উপর রেগে গেল কেন? আপনাদের কি এরকম কোনো মানুষের কথা মনে আছে যার সাথে কালো রঙের সম্পর্ক আছে? না না, এটা হতে পারে না। যেটা আমি ভাবছি সেটা হতে পারে না। এখন সত্যিটা বলার সময় উপস্থিত। কে আছে? কে আছে এখানে? এটা মিথ্যে, এটা মিথ্যে। এটা হতে পারে না, এটা হতে পারে না, হতেই পারে না। শুধুই দিদাকে এত চিন্তায় ফেলে দিলাম। ঠিকই বলছিলেন উনি। পরিবারের সুরক্ষার ব্যাপারে আমাদের একবার পুলিশের সাহায্য নেওয়া উচিত। না না, দিদার আওয়াজ? না না।
দিদা কি হয়েছে? এই কলসিটা, তার মানে মানুষটা আশেপাশেই আছে, কিন্তু কোথায়? হে ভগবান, রুচিতা এটা পড়ে না ফেলে। দিদা আপনি বসুন বসুন। তোমরা দুজন ঠিক আছো তো? হ্যাঁ নিহার বাবু, কিন্তু এই মানুষটা আবার এসেছিল। এখানেই কোথাও আছে দাদা, চলো গিয়ে খুঁজে দেখি। হ্যাঁ চলো। দিদা দিদা আপনি টেনশন নেবেন না, নিহার বাবু আর দাদা গেছে তো তাকে খুঁজতে। আপনি বিশ্রাম করুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। এই কলসির রহস্য ভেদ করতেই হবে। এই দিদা কোথায় গেলেন? দিদা এতটা চিন্তা করছেন কেন? এই কলসির সাথে ওনার কোনো সম্পর্ক নেই তো? হ্যাঁ ভাই, থামো থামো থামো, তুমি এখানেই দাঁড়াও, ঠাকুমা আমি আপনি আপনার আসছি। কাজ করে নিন, ততক্ষণ গ্যাসটা ভরিয়ে আসছি। ঠিক আছে। এই জমিটা খালি কেন পড়ে আছে? এখানে তো একটা বাড়ি ছিল। ও ভাই, একটু শুনুন ভাই, এখানে একটা বাড়ি ছিল, কোথায় গেল? মাসিমা অনেক বছর এখানে কোনো বাড়ি নেই, এরকম ভাবেই পড়ে আছে জমিটা। কি? ঠিক আছে ভাই, এটা কি করে হতে পারে? এখানে একটা বাড়ি কোথায়, একটা ঘর অব্দি নেই। এটা 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 আমার ভ্রম নয় তো? নাকি 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 সত্যি আমার অতীত ফিরে এলো? এভাবে কিছু না বলে মা কোথায় চলে গেল? ফোনও তো ধরছে না। মনে হচ্ছে বাড়িতে যা সব ঘটনা ঘটছে তার জন্য উনি একটু বিরক্ত হয়েছেন, হয়তো একটু ঘুরতে বেরিয়েছে। সেই ব্যক্তির জন্য আমার পুরো পরিবার টেনশনে রয়েছে, ওকে ছাড়বো না আমি। নিহার তুমি শান্ত হও। দিদা আবার কোনো সমস্যায় পড়েননি তো? ওই কলসির লোকটা দিদার আবার কোনো ক্ষতি করতে চায় না তো? তুমি যেই হও, যতই ভয় দেখো আমায়, ওই সত্যটা আমার চিতায় আমার সঙ্গে পুড়ে খাক হবে। কোনোদিন কেউ কিচ্ছু জানবে না, কোনোদিন না। আমার কেন মনে হচ্ছে যে এটা আমার পিছু নিয়েছে? দাঁড়াও, কি ভাই, তুমি কত দেরি করলে? কখন থেকে অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলো। আমাদের কিন্তু আর দেরি করা উচিত হবে না। আমি এক্ষুনি পুলিশ স্টেশন যাচ্ছি। নিহার,
তোর কাছে মায়ের ছবি আছে? হ্যাঁ বাবা, আমার কাছে আমার ফোনে ফটো আছে, তুমি চলো। চলো বাবা। দিদা, ঠাকুমা, মা, কোথায় গেছিলে তুমি? কত চিন্তা করছিলাম, ফোন ধরছিলে না। ও আমার মনটা খুব অস্থির করছিল বলে মন্দিরে চলে গিয়েছিলাম। তোমাদের সবাইকে না বলেই চলে গেছি, সরি তার জন্য। কোনো ব্যাপার নয় মা, তুমি তুমি গিয়ে বিশ্রাম করো। পুনম, হ্যাঁ, তুমি কিছুক্ষণ মায়ের সঙ্গে থাকো। আচ্ছা চলো মা। না মাথায় তিলক, না হাতে প্রসাদ আরতির থালা। দিদা কি সত্যি মন্দিরে গেছিলেন নাকি অন্য কোথাও? এই এটা এটা কি করছেন আপনি? এটা পোড়াতে কে বলেছে আপনাকে? ঠাকুমা আমাকে বলেছিলেন। না 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 না। এই কলসিটা যখন ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল তাহলে দিদা এটাকে পোড়াতে বললেন কেন? কিছু কিছু কি লুকোচ্ছেন উনি? আমি যেটা ভাবছি সেটা তো হতে পারে না, কিন্তু কিন্তু তবু সত্যিটা জানতেই হবে। আমার আমার বারবার কেন এরকম মনে হচ্ছে যেন এই কালো দাগটার দিদার সাথে কোনো সম্পর্ক আছে। ফোন তো লাগছে না। কি মানে হতে পারে এই কালো দাগটার? দিদা কি জানেন এই কলসির মানুষটাকে? পঁচিশ বছর ধরে এই সত্যিটা নিজের বুকের মধ্যে চেপে রেখেছি আমি। এখন সেই সত্যি বাইরে আসতে পারে না, ও ফিরে আসতে পারে না।
আসে যদি, তাহলে সব শেষ হয়ে যাবে। বলতে পারবো না আমি নরেশ আর পুনমকে যে নিহারের সঙ্গে ওদের একটা মেয়েও জন্মেছিল। বলতে পারবো না। কি করে বলবো আমি নিহারকে যে ওর একটা যমজ বোনও আছে? কি করে বলবো আমি সবাইকে যে গোয়েল পরিবারে শুধু দুটো ছেলেই নয়, সঙ্গে একটা মেয়েও আছে? কি রহস্য থাকতে পারে? কি করে বলবো আমি সবাইকে যে গোয়েল পরিবারে শুধু দুটো ছেলেই নয়, সঙ্গে একটা মেয়েও আছে? এত বড় সত্যিটা আমি সবার থেকে লুকিয়েছি, কি করে বলবো? কি করে বলবো আমি? হে ভগবান, 25 বছর ধরে যে সত্যি লুকিয়েছি তা যেন আগামী দিনেও চাপাই থাকে। যদি ওই সত্যিটা প্রকাশ পায় তাহলে ঝড় উঠবে, ঝড়। এই তুমি কি বলছো রুচিতা? হ্যাঁ মা, ওই ওই কলসির মানুষটাকে ধরার এটাই সঠিক উপায়। আজকে রাতে আমাদের মধ্যে কেউ ঘুমোবে না। আমরা বিছানাতে বালিশ পেতে কম্বল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর নিজেরা কোথাও লুকিয়ে পড়বো। যখনই ওই মেয়েটা কারোর ঘরে আসবে সে বাঁশি বাজাবে আর আমরা তাকে ধরে নেব। তুমি কি করে জানলে যে ও একটা মেয়ে? ছেলেও তো হতে পারে না? না দিদা, আমি ওর নুপুরের আওয়াজ শুনেছি, ও মেয়েই। কিন্তু আজকে রাত্রে যদি ওই মেয়েটা না আসে তবে? বাবা, ওই মেয়েটা এখানে কোনো চুরি করতে আসে না, ও কোনো নিজের উদ্দেশ্য নিয়েই আসছে। আর যতক্ষণ না ওর উদ্দেশ্যটা পূর্ণ হবে ও প্রতিদিন এখানে আসবে। বাবা, রুচিতার আইডিয়াটা তো খুব ভালো, একবার করে দেখা যাক, হতে পারে কাজে লেগে যাবে। এই নিন মা। তোমরা সবাই সজাগ থাকবে আর যেভাবেই হোক ধরতেই হবে ওকে। আজ তো ওই কলসির মেয়েটাকে আমরা ধরেই ছাড়বো। নিহার বাবু, আমি তো এই দিকটায় পেতে দিয়েছি, আপনি বালিশগুলো ওই দিকটা দিয়ে পাতুন। আরে বুঝতে পারছো না তুমি রুচিতা, আমরা হাজব্যান্ড ওয়াইফ, এত দূরে দূরে শুলে ও সন্দেহ হতে পারে। কোনো সন্দেহ হবে না নিহার বাবু। আরে নিশ্চয়ই হবে। ইনফ্যাক্ট আমি তো বলবো সেটআপ আরো আশেপাশে রাখা উচিত, যাতে ওর মনে হয় যে আমি তোমাকে হাক করে শুয়ে আছি। নিহার বাবু, এই সময় আপনি মজা করছেন? দেখুন এটা এটা কতটা নকল মনে হচ্ছে, দূরে রাখুন এটাকে। ও হ্যালো, এটা একদম ঠিক লাগছে। আমি ডেমো দিয়ে দেখাবো। একটা কাজ করি, আমি আমার ফোনটা সিলিং এ রাখছি আর তারপর আমরা হাক করে শুয়ে পড়ছি, তুমি নিজেই দেখে নিও। চলো ট্রাই করি। না না না, আমি কোনো কিছু ট্রাই করতে চাই না। আপনি এখানে রাখতে চান তো এখানেই রাখুন, কোনো প্রবলেম নেই। লাইট অফ করে আমরা লুকিয়ে পড়ি, ও কিন্তু এক্ষুনি চলে আসবে। ওকে।
যাই? বাঁশিটা। নিহারবাবু, আমাদের সজাগ থাকতে হবে, কিন্তু বাঁশির আওয়াজ শুনলেই আমরা বাইরে বেরিয়ে যাব। আশা রাখছি যে বাকি সবাই তৈরি আছে। কি জানি এই মেয়েটা কখন আসবে, পুরো ঘুমটা নষ্ট করে দিল। পুনম, ধৈর্য ধরো, আসবে, নিশ্চয়ই আসবে। তুমি শুধু তোমার বাঁশিটা রেডি রেখো। সে তো কখন থেকেই রেডি আছে। কোথায়? এই যে, ভগবান করুক ওই মেয়েটা যেন আজ না আসে। আর যদি আসেও তাহলেও সে যেন না হয় আমি যার কথা ভাবছি। রুচিতা, আমার মনে হচ্ছে ও আসবে না। না নিহারবাবু, ও নিশ্চয়ই আসবে। আরশোলা! কোথায় কোথায় নিহারবাবু? আমি খুব ভয় পাই আরশোলায়। তাড়ান না ওটাকে নিহারবাবু, প্লিজ তাড়ান ওটাকে। একদম তোমার পেছনেই রয়েছে রুচিতা। আমার থেকে দূরে যাও না কিন্তু, নাহলে তোমার গায়ে উঠে পড়বে কিন্তু। না 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 নিহারবাবু, প্লিজ তাড়ান ওটাকে। আমার কাছে আসতে দেবে না, আমি কিন্তু চিৎকার করবো নইলে, প্লিজ। তাহলে এভাবেই থাকো আমার কাছে, নড়বে না কিন্তু। ও পালালো নিহারবাবু। পালিয়ে গেছে। तुझसे ही सांस বাঁশি বেজেছে। চলো গিয়ে দেখে আসি। মা, কি? আরে এক মিনিট, এবার বলো। সরি, আমি এখানে কারোর ছায়া দেখেছিলাম। যখন আমি এখানে জল খেতে এসেছিলাম, কারো ছায়াটা এখানে ছিল, তারপর কে জানি কোথায় চলে গেল। একটা কাজ করি, আমরা সবাই আলাদা আলাদা হয়ে খুঁজি, কোথাও না কোথাও তো দেখতেই পাবো। আর হ্যাঁ, আপনারা যদি কোনো কিছু পড়ার আওয়াজ শুনতে পান, ওখানেই চলে আসবেন। কেন? কারণ বাড়ির বাইরে বেরোনোর সব রাস্তাতে আমি তেল ঢেলে দিয়েছি। ওই মেয়েটা আসবে তো ধীরে সুস্থে, কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয় যখন ও পালাবে, তখন ওর পা এই তেলে নিশ্চয়ই পিছলাবে। চলো দেখে আসি। এই আওয়াজটা তো পিছনের দরজা থেকে আসছে। নিহারবাবু, দাদা, পিছনের দরজায় মনে হয় কেউ আছে, তাড়াতাড়ি আসুন। কে তুমি? ওখানেই দাঁড়াও। আমি বললাম
দেখো তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে না। নিহার বাবু, বাবা দাঁড়াও। আমি বলছি তুমি দাঁড়াও। না! আহ! দাঁড়াও। রুচিতা, নিহার, নিহার কি বাবু। হলো? কি হয়েছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ নিহার বাবু, ওই ওই মেয়েটা পালিয়ে গেল। কি হলো, ধরতে পারলে? না কিন্তু ওর এই ওড়নাটা আমার কাছে রয়ে গেছে। আমি ওর মুখটা দেখতে যাচ্ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমাকে ফেলে পালিয়ে গেল। কিন্তু রুচিতা, তুমি কিছু তো দেখেছো? ওর গায়ের রং, উচ্চতা, গড়ন কেমন দেখতে ওকে? মা 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 ওর রং, ওর রং একদম নিহার বাবুর মতো ছিল। হ্যাঁ, আর আর ও গলাতেও একটা ওং লেখা লকেট পড়েছিল। ওম লেখা লকেট? আমার ভয়টা সত্যি হতে চললো। দিদা, কি দিদা, কি হয়েছে আপনার? ঠাকুমা, ঠাকুমা, দিদা, কি হলো আপনার? দিদার আমি জল নিয়ে আসছি। হ্যাঁ যাও যাও যাও। হ্যাঁ যাও যাও। ঠাকুমা, দিদা, ঠাকুমা, দিদা নিজেকে সামলান। মা, সাবধানে নিয়ে চলো। হ্যাঁ, দাদা। চলো নিয়ে চলো। এক মিনিট মা, এক মিনিট, ওঠো। হ্যাঁ, সাবধানে সাবধানে ঠাকুমা। ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছেন। বেশি স্ট্রেস নেওয়ার জন্য তোমার বিপি হাই হয়ে গেছে আর তুমি মাথা ঘুরে পড়ে গেছিলে। হ্যাঁ বাবা, এরকম হয়ে যায় কখনো কখনো। এই ওষুধটা খেয়ে নিন। আমার এটা প্রয়োজন নেই রুচিতা, আমি এখন ঠিক আছি। ঠাকুমা, মা, এই বয়সে এরকম মাথা ঘুরে পড়ে যাওয়াটা ভালো কথা নয়। আমি তোমার জন্য একটা ফুল টাইম আয়া রাখবো, যে তোমার খেয়াল রাখবে। নরেশ, তুই অকারণে চিন্তা করছিস, কোনো প্রয়োজন নেই। না মা, একদম ঠিক বলেছে। এখন তোমার কাছে 24 ঘন্টার জন্য কারুর না কারুর থাকার দরকার। আমরা তো বিজ্ঞাপনও দিয়েছি, আজকে কয়েকটা মেয়ে আসবে, আমরা তার মধ্যে থেকে সিলেক্ট করে নেব। ঠিক আছে। এমনিতে দিদা, আপনি কোন ব্যাপারে এতটা চিন্তা করছেন? ওহো, কি যে বলো না রুচিতা, বাড়িতে একটা মেয়ে ঘুরছে, সবারই চিন্তা হবে। এখন যাও, মায়ের জন্য কিছু খাবার নিয়ে এসো। সারা রাত উনি কিছু খাননি। আগে কাজ করেছো? সিং বাবুর বাড়িতে কোনো বয়স্ক মানুষের সেবার অভিজ্ঞতা আছে? সেরকম তো নয়, খালি বাড়ির কাজই করেছি আমি। ঠিক আছে, যাও, পরে বলবো। আচ্ছা। দাঁড়াও বলছি। ভগবান করুক মা যাকে বাঁচবেন তিনি যেন দিদার ঠিকঠাক খেয়াল রাখেন।
যে সেই হাড়ির মুখটা বানানো আছে। আহ! ও মৌমাছি! রুচিতা তাড়াতাড়ি ধরো ওকে। দাঁড়াও। মা, এই মৌমাছি কোথা থেকে এলো? নিহার তাড়াতাড়ি যা, ওই যে হাড়ির মেয়েটা, তাড়াতাড়ি ধর। মা, ঠাকুমা, ঠাকুমা। মা, মা, হে ভগবান! হে ভগবান! আহ! মা, বৌদি, তুমি তাড়াতাড়ি বরফ আর ওষুধ নিয়ে এসো। হ্যাঁ। মা, ও তো পালিয়ে গেছে। পালিয়ে গেছে? দেখ না বাবা, কি জ্বালা করছে। ওই মেয়েটার জন্য কি দশা হলো দেখ। ওই মেয়েটা একটু বেশি বাড়াবাড়ি করছে। মৌমাছি নিয়ে এসেছিল বাড়িতে। এই মেয়েটার জন্যই আমরা বেঁচে গেছি। এই মেয়েটা আমাদের বাঁচানোর জন্য নিজে গিয়ে মৌমাছিদের সামনে দাঁড়িয়েছিল। বাকি সবাই তো পালিয়ে গিয়েছিল, ওই ছিল শুধু। নইলে জানি না আজ কি হতো। এ কি? তোমাকে তো মৌমাছি অনেক বেশি কামড়েছে দেখছি, আর পড়ে যাওয়াতে আঘাতও লেগেছে তোমার। এটা মাকে লাগিয়ে দাও। তুমি 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 এটাকে তোমার হাতে লাগিয়ে নাও, একটু আরাম লাগবে। থ্যাংক ইউ মা, আজ তুমি নিজের কথা না ভেবে আমাদের দুজনের প্রাণ বাঁচিয়েছ। তোমার কি এই চাকরিটার দরকার? তোমার সাহস আর সততা দেখার জন্য আমাদের কোনো ফাইল দেখতে হবে না। আমাদের যা দেখার ছিল দেখেছি। তুমি আজ থেকেই কাজ শুরু করতে পারো। হ্যাঁ, কিন্তু তার জন্য তোমাকে তোমার মুখটা দেখাতে হবে। একদম অবশ্যই দেখাতে হবে মুখটা, কারণ এই ঘুমটার জন্য আগেও অনেক ভুগতে হয়েছে আমাদের। মুখটা দেখাও আর চাকরিটা নাও। মাটি, আমি আমি পাইপ এনে জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। মনে হয় ভিতর থেকে কেউ কলটা বন্ধ করে দিয়েছে। আরে বাদ দাও না রুচিতা, যাও গিয়ে ওর ঘরটা দেখিয়ে দাও। সেখানেই ও মুখ টুক ধুয়ে নেবে, পরে না হয় মুখটা দেখে নেব। তাছাড়া এখানে ঘোমটা দিয়ে কেউ কাজ করতে পারবে না। এসো। এটা এটা হলো তোমার ঘর। কোনো কিছুর দরকার হলে আমাকে নিশ্চয়ই বলো, ঠিক আছে? আর কালকে থেকে আমি তোমাকে দিদার সব স্কেডিউলটা বলে দেব। আজকে তুমি বিশ্রাম করো। এই যে তোমার ফাইলটা।
সুচিতা, ওই যে ওই মেয়েটা, ধরো ওকে। আপনি টেনশন করবেন না, আমি সবার সামনে এমন নাটক করব যে সবার মনে হবে ওই হাঁড়ি মাথায় মেয়েটা আমি। যেভাবে এই পরিবার আমার সম্মান, আমার পরিচয় কেড়ে নিয়েছে, সেভাবেই আমি ওদের সবকিছু কেড়ে নেব। আজ থেকে গোয়েল পরিবারের সর্বনাশ শুরু। কিন্তু এই কলসির মেয়েটার রহস্যটা কি? যে করেই হোক আমাকে ওকে খুঁজতেই হবে। এই সুখ স্বাচ্ছন্দ্য, এই খুশি, এই শান্তির ঘুম সব আমার ছিল, যা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি আমার অধিকার ফিরিয়ে নিতে এসেছি, যা আমার থেকে নিয়ে নেওয়া হয়েছিল, আর সেটা আমি এবার নিয়েই ছাড়ব। এই সুখ স্বাচ্ছন্দ্য, এই খুশি, এই শান্তির ঘুম সব আমার ছিল, যা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি আমার অধিকার ফিরিয়ে নিতে এসেছি, যা আমার থেকে নিয়ে নেওয়া হয়েছিল, আর সেটা আমি এবার নিয়েই ছাড়ব।